আর এবারে চলে এসেছি ধনেপাতা তুলতে, কারণ কি করব না করব কিছু বলবো না, একেবারে ভিডিও দেখতে থাকো, বলবো পরে। এর কালারটা সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে, আমার পার্পেল। চলো এটাকে এগুলোর সাথে রোদে দিয়ে দিলাম, এবারে রোদটা খাক, তারপরে আসবো একেবারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আর একটা একদম নতুন একটা অন্য ধরনের ভিডিওর সাথে। আর সামনে হোলি আসছে, তোমরা সবাই জানো। আর আজকের ভাবলাম একটু অন্য ধরনের গাঁদা ফুল দিয়ে আবির বানাবো। তা চলো একদম অর্গানিক স্টাইলে বানাবো, মানে তোমাদের কোনো স্কিনে যাতে না কিচ্ছু হয়, একদম মন ভরে আবির খেলতে পারো হোলিতে। তা চলো বানাচ্ছি, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো ফুলগুলো তুলে নেওয়া যাক। এখান দিয়ে কিছু গাঁদা ফুল তুলবো, আর ওপরে আমার ছাদেও হয়েছে, সেখান থেকে তুলবো। ফুল তুলতেছে, যেগুলো নিচে আছে নিয়ে নিই। আর এবারে চলে এসেছি ধনেপাতা তুলতে, কারণ কি করব না করব কিছু বলবো না, একেবারে ভিডিও দেখতে থাকো, বলবো পরে। পালং শাক ওটা তুলে নাও। পালং শাকের শীষ হয়ে গেছে পুরো। হ্যাঁ, সব শীষ হয়ে গেছে, বয়সও হয়ে গেছে। কাট করে পালং শাকের বাটিটার দিকে কেউ লক্ষ্য টক্ষ্য দিও না। আমি যখন ওই বিটুলি চালিয়েছিলাম তখন ভিডিওটা মনে নেই। সরে যাচ্ছি। এখানে দেখো এই যে এতগুলো ফুল নিয়েছি, তার সঙ্গে আছে ধনে পাতা, এইটা একটা কালার আসবে। আর এই যে এখানে দেখো, এইটাকে কারা কারা চেনো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আমাদের এখানে পুঁই মিচুরি বলে, অনেকে পুঁই বিটুলি বলে, ঠিক আছে। এটাকে পেকে গেছে, এর যে একটা কালার আছে, এই যে দেখো একটা কালার আছে সুন্দর, সেটাকে পরে আমি দেখাচ্ছি। এখন আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেবো এইরকমভাবে, একদম ছড়ে নেব হাত দিয়ে দিয়ে, আর এই সবুজ অংশটা ফেলে দেব, ঠিক আছে। ঝটপট করে ছড়ে নিয়ে সবুজ অংশটা আমি ফেলে দিচ্ছি কিন্তু। আর তোমাদের এই আবিরটা মাখলে কারোর মুখে কোনো র্যাশ হবে না, কিচ্ছু না, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে, দেখো। সুন্দরভাবে ধুয়ে নেবো, কারণ তোমাকে দেখা যায়নি কিন্তু। সামান্য যদি ধুলো ময়লা থাকে সরে যায়। এবারে দেখো ভালোভাবে আমি সুন্দর করে জল দিয়ে দিয়ে একদম সুন্দর করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ যদি ধুলো ময়লা থাকে এগুলোকে কিনে মাখা হবে, মুখে দেব, তার জন্য সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ফুলগুলোকে। কাট করে তো ধনে পাতাগুলো আমরাও ধুয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে, এই যে একদম পুরো ফ্রেশভাবে ধুয়ে নিলাম। বিটুলিগুলোকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর এই বিটুলির কালারই আলাদা। তুলে কালার চলে যাচ্ছে, দেখো বেগুনি হয়ে গেছে। এই যে দেখো বেগুনি বেগুনি কালার এসে গেছে, দেখা পিটি এদিকে সরায়, এই যে দেখো একদম সুন্দর একটা কালার এসে গেছে অলরেডি। এটা ধোয়ার সময় যখন তো এটা বের করবো আরও সুন্দর একটা কালার আসবে। চলো সব ধোয়াধুয়ি রেডি, এবার আমি মেন কাজে যাচ্ছি, চলো দেখাচ্ছি। ফুলগুলোকে এই যে কাপড় নিয়ে নিয়েছি, একদম সুন্দর পরিষ্কার কাপড়, আর তার সঙ্গে দেখো এইরকমভাবে পেস্ট করে নিয়েছি। এগুলোকে এরকমভাবে ভালো করে নিগড়ে নিতে হবে, এরকমভাবে সুতির কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে যদি নিগড়ানো যায় একদম সব এটা বেরিয়ে যাবে। এই যে দেখো কাট করে
এবারে এই যে দেখো সুতির কাপড়টাকে আমি একদম পুরো সুন্দরভাবে নিগড়ে নিচ্ছি, আর জলটা দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। জলটাকে বের করে নিয়েছি সুন্দরভাবে, আর কালারটা দেখতে পাচ্ছ একদম অন্যরকম হয়েছে, একদম হলুদ হলুদ কালার। আর এবারে তার মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে তোমরা অ্যারারুটও দিতে পারো, ওপরে তো কর্নফ্লাওয়ারের বদলে তোমরা অ্যারারুটও দিতে পারো। আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এই 1 চামচ, ঠিক আছে 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে, একদম সুন্দরভাবে ঝটঝট করে মিক্সড করবে যাতে না ডলা পাকিয়ে যায়। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, স্মেলটাও খুব সুন্দর হবে আর একটা সুন্দর স্মেল দেবে বলে গোলাপ জলটা দিচ্ছি। এই যে দেখো 1 ঢাকনা দিলাম আর হাফ দিচ্ছি, ব্যাস। এবার এটাকে মিক্সড করে নেব, আর একদম কিন্তু পাতলা পাতলাই থাকবে, খুব মোটা গাঢ় হবে না, একটু পাতলা পাতলা টাইপের হবে, মিডিয়াম টাইপের, ঠিক আছে। এই যে দেখো, চলো এই যে এবারে এইগুলোকে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে থালার মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এটাকে ভালো করে সুন্দর করে রোদে দিতে হবে, রোদে দিয়ে দিয়েছি। এবারে এটা করছি ধনেপাতা দিয়ে রংটা বানাচ্ছি, আবিরটা। এটা সবুজ কালারের আবির হবে, ঠিক আছে। জল দিয়ে দেবো, এই যে এবারে দিয়ে এটাকে আমি ভালো করে নিগড়ে নেবো। আর দেখো একদম কিন্তু সবুজ কালার এসে গেছে, বানাচ্ছি, ঠিক আছে, ব্যাস। ভালো করে মিক্সটা করতে হবে, বুঝলে তো। মিক্স যত ভালো করে করবে, ডলা ডলা না থাকবে, তত আবিরটা স্মুথই হবে। মিচুরি হাতের কাছে দেখো যেসব জিনিস থাকে তাই দিয়ে কত সুন্দরভাবে আবিরটা বানানো যায়। এই যে দেখো কালারটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। হাতের কাছে সমস্ত জিনিস দিয়েও কিন্তু সুন্দরভাবে রং খেলা যাবে। চলো বানিয়ে ফেলি। কাট করে একটু ইয়ে করবে, লম্বা করে দেখে নেবো। সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এটা কি ফেলে দিলে হবে? এটাওকে ধুয়ে নিতে হবে, তাহলে সুন্দর কালারটা আর বাদ যাবে না। দেখো ব্যাস, কালার দেখো এত সুন্দর কালারটা এসেছে না, কি বলবো তোমাদেরকে। দেখো এরম ভাবে নিগড়ে নেবে চিপে চিপে, কাট করে পদ্ধতিতে করবো আমি। দেখো কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতোই আছে, দিয়ে দিলাম। এটাকে একদম ভালো করে সুন্দরভাবে মিক্সড করব। এবারে দিয়ে দিচ্ছি সেম জিনিস, গোলাপ জল। গোলাপ জলটা আর নেই, যেটুকু ছিল দিয়ে দিলাম, এক ছিপ ঢাকা হয়েছে। থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর কালারটা সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে, আমার পার্পেল। চলো এটাকে এগুলোর সাথে রোদে দিয়ে দিলাম। এবারে রোদটা খাক, তারপরে আসবো একেবারে। এই কালারটা কি সুন্দর এসেছে, দেখি।
নো এই যে চলে এসেছি আবিরের সাথে, আর কালারগুলো দেখো। এই কালারটা একটু একটু ডিসকালার টাইপের হয়েছে, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এই যে হলুদটা দেখো, হলুদটাও খুব সুন্দর কালার এসেছে। আর এই কালারটা হচ্ছে সব থেকে সুন্দর কালার এসেছে। এই যে দেখো, যা ওর সাথে মিশে যাচ্ছে। হোলির দিনে খেলতে হবে তো বলো, হোলির দিনে খেলতে হবে, তাহলে এখন মেশানো যাবে না। তবুও তোমাদের সামনে একটু করে মুখে মাখবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তোমরা গুঁড়ো করে নেবে। হাত দিয়ে অতটা ভালো গুঁড়ো হচ্ছিল না, তাই আমি হালকা করে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তা চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দাও একটু প্লিজ। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তা চলো, রংটা একটু মাখা যাক। তিতি মাখিয়ে দে, এটা মাখবে। বেশি করতে হবে। তুমি দেখো ভালো বোঝা যাচ্ছে। হচ্ছে এইটা দে, এবার এই পাটটা। এটা তো দে। ভালো বোঝা যাচ্ছে। একদম পুরো অর্গানিক ভাবে, মানে ঘরের সবকিছু জিনিসপত্র এই দিয়ে কালারটা বানানো, ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে। আর কোনো স্কিনে একদম পিম্পল টিম্পল কিচ্ছু হবে না, কোনো স্কিন জ্বালা টালা করবে না। অনেক সময় হোলি খেলতে গেলে এইরকমই হয়। তা চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। নে, কাট কর।